পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষ জাতি এবং মহিলা জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আজকে যেখানেই যান, আমি কিন্তু শুধু মুসলমানের কথা বলি না, অন্য অন্য ধর্মের কথা এখানে চলে আসে যখন মানুষ উল্লেখ করি, কিন্তু আমরা মানুষ হইতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, এটা আপনার শ্রেষ্ঠ উম্মত, এটা আপনার শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কখন তো লাঞ্ছিত হতে পারে না। শ্রেষ্ঠ উম্মত কখনো লাঞ্ছিত হতে পারে? কোরআন শরীফে এটা বলে নাই আল্লাহ তাআলা? কোরআন শরীফে এটা বলে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতি, এটাই শ্রেষ্ঠ জাতি, এটাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, খরাজা ইয়াখরুজু, আপনাকে বের করে দেওয়া হয়েছে। কোথা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে? আমি আগে বলছি, আমার পাশে আমার মাথার তাজ বসে আছে, বেশি কিছু বলতে পারবো না বাবা। আপনাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আপনাকে বের করে দেওয়া হয়েছে। তো আপনি আমি কি মানুষ না? আপনি আমি কি মানুষ না? আল্লাহ বলতেছে, মানুষের জন্য আমি তোমাকে বের করে দিয়েছি। তার মানে একটা না একটা জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে, একটা না একটা জায়গায় আমরা ছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ও বাবা, বয়ান শুনতে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা। বয়ান কিন্তু আজকে এখানে রেখে যায়েন না, মাথার ভিতরে ঢুকায়েন কি বয়ান করতেছি, কি কথা বলতেছি, কি আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আপনাকে নাকি বের করে দেওয়া হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরে পাবলিক, আরে জাতি, মুসলমান, কেন তুমি সমাজে লাঞ্ছিত অপদস্থ তুমি হইতেছো বান্দা? তোমার তো লাঞ্ছিত হওয়ার কথা না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি বান্দা, আশরাফুল মাখলুকাত বানাইছি, কেন তুমি লাঞ্ছিত হচ্ছ? ওই যে আমি কে, আমাকে তুমি পড়েছো, আমি সমস্ত জিনিসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুরুতে বলা হলো আপনি আসমান জমিনের মালিক, এই জন্য প্রশংসার দাবিদার। আর রহমানুর রহিম, আপনি রহমান ও রহিম। সর্বপ্রথম বলা হলো যা কিছু আছে আল্লাহ তাআলার। দ্বিতীয়ত বলা হলো উনি নিজেই বলতেছে আমি রহমান ও রহিম। 3 নম্বরে বলা হলো যদি আমি রহমান রহিমই হই, আমার তোমরা ইবাদত করো। কার ইবাদত? যদি আমার ইবাদত করো, ইয়াকা না'বুদু, এ বান্দা, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, কায়নাত আমি সৃষ্টি করছি বান্দা। তো আমি যদি সৃষ্টি করি, আমার প্রশংসা কর। আর রহমান আর রহিম, আপনি দয়ালু, অত্যন্ত দয়াময়। তো কি হয়েছে? মানলাম এটা। এই জন্যই তোরা কি কর, ইয়াকা না'বুদু, আমার ইবাদত কর, ও ইয়াকা নাস্তাঈন, ও বান্দা ইবাদত করার পরে বিবাহ শাদী করবা, ঘর বাড়ি ইত্যাদি চালাইতে হইলে বান্দা তোমাকে কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে, আসেনি? ও বান্দা, আমার ইবাদত করিয়া হাত দুইটা আমার দিকে তাকায়া উঠায় দে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার দিকে উঠায় দে বান্দা। আমি আল্লাহ তাআলা তোর সকল চাওয়া পূরণ করে দিয়ে তোকে আমি আমার মুত্তাকিন বান্দা হিসাবে কবুল করে নিব। এটাই আল্লাহ তাআলা বলছেন। কেন তুই অপদস্থ হবি? শোন আমি বলি, ওই যে তোকে বলছি কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, ও বান্দা তুমি শ্রেষ্ঠ উম্মত, এই নবী আমার বন্ধুর শ্রেষ্ঠ উম্মত। তোমাকে জান্নাত থেকে আমি বের করে দিয়েছি। কোথা থেকে? কোথা থেকে? আমাদের বাবা কোথায় ছিল? আমাদের বাবা কোথায় ছিল? হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিল? আবার বলেন কোথায় ছিল? আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। বাবা বের হয়ে গেলে
সন্তানও আর ওই জায়গায় থাকতে পারে না। আমরা ওনার সন্তান না? উখরিজাত লিন্নাস, শুধু বের করি নাই, মানুষের কল্যাণে তোমাকে আমি বের করে দিয়েছি। কার কল্যাণে? ও বান্দা, যখন তুই আমার কাজগুলো তুই ঠিক মতন করবি না, তা'মুরুনা বিল মারুফ, যখন তুই সৎ কাজের আদেশ করবি না, অসৎ কাজের যখন তুই নিষেধ করবি না, ও বান্দা তুই মানুষ সত্য কথা, তোকে আমি অমানুষ বানাইয়া রাস্তায় রাস্তায় সমাজে সমাজে লাঞ্ছিত করাইয়া তোরে নাফরমান বানাইয়া তারপরে তোকে আমি কালিমা সারা তোর মৃত্যু দিয়া জাহান্নামে তোকে বানাইয়া দেব। কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ আর লাগবো? ওয়াজ আর তো দরকার আছে? ওয়াজ তো শেষ। আমি মাগরিবের পরে কথা বলছি, এই জন্য আমার গলা আর নাই। ওই আমাদের এলাকায় একটা মাহফিলে ছিল। এখন আপনাদেরকে ওয়াজ যে করবো আমি, এই সর্বশেষ যে কথাটা আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও পড়ছি আমি, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। মানুষের এটাকে কি বলে বলেন তো? অন্তর বলে না, রূহ কলব যেটাই বলে বলুক নাকি? আমরা তো নফস বলি নাকি? নফস আসেনি? আমি যদি বলি বাবা ও পর্দার আড়ালের মা, আপনাদের দুইটা হাত আমি ধরেছি। ও মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার দুইটা পা আমি ধরেছি। সন্তানগুলাকে দিয়ে, মেয়েকে দিয়ে টিকটক করবেন না, ফেসবুকে উল্টা পাল্টা জিনিস ছাড়েন না। ও বাবা, আপনারা যারা এখানে আছেন দুইটা পা দেন, আপনাদের পায়ে আমি প্রয়োজনে সুমা দিব, পা মুট করে ধরে বলবো বাবা না না না, সন্তান দিয়ে টিকটক না করাইয়া সন্তান নিয়ে আপনারা টুকটাক আমল করার চেষ্টা করে।